যারা রেপিস্ট করছে সরকারের উচিত তাদের ধরে ধরে আনা, প্রত্যেককে ধরে ধরে আনা, প্রত্যেককে কঠোর মৃত্যুদণ্ড, ফাঁসি, জবাই, যত বাইরের দেশ আমরা দেখতেছি গুলি করে মেরে ফেলতেছে, রেপিস্টদের জবাই করে ফেলতেছে। তো এগুলো আমরা এই দেশে কেন এক্সপেক্ট করতে পারতেছি না? বাংলাদেশে এখন এত আনসেফ যে দিনে দুপুরে এখন রেপ হচ্ছে, রাতে তো বাদ দিলাম, দিনে দুপুরে মেয়েরা রেপ হচ্ছে, ঘন্টায় ঘন্টায় রেপ হচ্ছে। সেখানে আপনার কিভাবে বলে আমরা নিরাপদ? আমি কলেজে যাওয়ার আগে আমার আম্মু টেনশনে থাকে কি আমি বাসায় সেফলি আসতে পারবো না কিনা। আমি বাসার বাইরে গেলে সবাই আমার আনসেফ ফিল হয়। আমি বাসার ভিতরে ইভেন সেফ না। আসিয়া বাসার ভিতর কি সেফ ছিল? এটা কেমন স্বাধীন দেশ যেখানে মেয়েরা বাসার বাইরে তো আনসেফ, ইভেন বাসার ভিতরেও আনসেফ? এটা কেমন স্বাধীন দেশ? এটা আমরা আশা করতেছি, আমরা আশা করতেছি, আমরা সব স্টুডেন্টরা আজকে এখানে আসছি যেটা আমরা একটা স্বাধীন বাংলাদেশ, প্রকৃতপক্ষে স্বাধীন বাংলাদেশ চাচ্ছি, যেখানে আমরা চাচ্ছি মেয়েরা সেফ থাকবে। আমরা আজকাল মেয়েরা তো বাদ দেন, ইভেন ছেলেরা বাইরে যে টাকাতে বেড়েছে, আমাদের দেশে যা পরিস্থিতি আপনারা দেখতেছেন, এখানে আমরা দেশের নাগরিক হয়ে কেউ সেফ না। আমরা 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 আজকে এই আন্দোলনে আসছি যাতে আমরা এই চেঞ্জটা আনতে পারি নিজের মধ্যে, যাতে মেয়েরা বাইরে রাতে, সন্ধ্যায়, বিকালে, দুপুরে যেভাবে ইচ্ছা বাইরে যেতে পারে, কলেজ করতে পারে, অফিসে যেতে পারে। আমরা এরকমই আশা করি এখানে আজকে আমরা সব স্টুডেন্ট আসছি এই আন্দোলনে। আমরা এখানে যে আসছি, আমি আরো এখন বলতে পারবো না আমরা বাসায় সেফলি যেতে পারবো নাকি, হয়তো রাস্তায় আমাদের কিছু হয়ে গেল। মানে বাংলাদেশে এখন এত আনসেফ যে দিনে দুপুরে এখন রেপ হচ্ছে, রাতে তো বাদ দিলাম, দিনে দুপুরে মেয়েরা রেপ হচ্ছে। তো বিগত 15 বছর মানে সরকার, আমি বলবো সরকারকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছে, বাট এখন যদি সরকার চেঞ্জ হয়েছে, একটা নতুন বাংলাদেশ আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, নতুন বাংলাদেশ বানাবো যেটা একদম মানে ভালো, ভদ্র, যেখানে কোনো রেপ নাই, কোনো ক্রাইম চলবে না। এখন আমরা সব শিক্ষার্থীরা এই উদ্দেশ্যে এখন আন্দোলন করতেছি যাতে সব রেপিস্টরা মানে একটু হলেও শুধরে, মানে ওদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তাহলে বাকি সব মানুষের অ্যাটলিস্ট ভালো থাকবে। ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমার মতে। আমার হচ্ছে এখানে সবাই আসছে ধর্ষকদের মৃত্যুদণ্ড, ফাঁসি। আমরা এখানে ম্যাক্সিমাম মুসলিম আছি, আমাদের মুসলিম ধর্মে আছে যখন একটা রেপিস্টদের হচ্ছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। তো এরকম আইনগুলো আমাদের দেশে কেন পাস হচ্ছে না আমি এটা বুঝতেছি না। আমাদের উচিত কি মৃত্যুদণ্ড হচ্ছে কঠোর যদি কিছু হতো সেটা দেওয়া উচিত আমাদের এই মতে, তাহলে তখন বাংলাদেশ স্বাধীন হবে, তখন আমি বাংলাদেশকে স্বাধীন মনে করবো। লাইক আমাদের এখানে রেপিস্টরা ছুটে রয়েছে, যারা যে মেয়েগুলো রেপ হয়েছে তারা মুখ লুকিয়ে পালাচ্ছে, আর যারা রেপ করেছে তারা খুলেআম ছুটে রয়েছে। এটা তো উচিত না, এটা আমার মতে একদমই উচিত না। একটা ভাই যখন একটা মেয়েকে রেপ করে, একটা বাপ যখন অনেকজন মেয়েকে রেপ করে, তাদের যদি একটা কঠোর শাস্তি দেওয়া হতো তারা এইটা থেকে অনেক পিছিয়ে আসতো, যেটা বাইরের দেশে আমরা দেখি। বাইরের দেশে তো কঠোর শাস্তি আছে, তাই এত রেপের রেটটা অনেক কম, যেটা বাংলাদেশে কেন নাই? বাংলাদেশে উচিত, বাংলাদেশে বাপ হোক ভাই হোক ডাজেন্ট ম্যাটার, ওদেরকে শাস্তি দেওয়া হোক তেমন ভাবে। তো আমরা যদি এভাবে সরকারের কাছে আমরা হচ্ছে রিকোয়েস্ট করতেছি যে সরকার যদি এরকম আইন পাশ করে যে রেপ করবে তার ফাঁসি, যে রেপ করবে তাকে গুলি করে শেষ পথে মেরে ফেলা হবে, তখন দেখবেন রেপের রেটটা অটোমেটিক কমে যাচ্ছে। এটার জন্য এই আন্দোলনে আজকে আমরা এখানে নেমেছি রাস্তাঘাটে। আসলে এই যে এত ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ বাংলাদেশে আইন অনেক খারাপ, যেখানে শাস্তির ব্যবস্থা নাই সেখানে ক্রাইম থাকবে। তো বাংলাদেশ কোনো শাস্তির ব্যবস্থাই নেই, মানে ভালো কোনো শাস্তির ব্যবস্থা নাই। তো এখন এখানে শাস্তির ব্যবস্থা যদি ভালো করা হয়, কঠোর করা হয় শাস্তির ব্যবস্থা, তাহলে আমার মনে হয় এখানে আর ক্রাইম হবে না। ওদের মৃত্যুর চেয়েও যদি খারাপ কিছু হয়ে থাকে ওদের জন্য সেটাই উচিত, মানে মৃত্যুর চেয়েও খারাপ ওদের কষ্টটা হওয়া উচিত। ওদেরকে সহজ মৃত্যু দেওয়া উচিত না, ওদেরকে উচিত ওদের হাত পা কেটে দিয়ে, ওদের মেইন পার্ট মানে কেটে দিয়ে সবাই ওদের জবাই করে ওদের ফাঁসি ডিজার্ভ করেন, ওরা তার চেয়েও খারাপ কিছু ডিজার্ভ করে, ওদের মৃত্যুটা অনেক কঠোর হওয়া উচিত। ও একটা মেয়েকে রেপ করে, সে মেয়েটা বাচ্চা নাকি মরুক ডাজেন্ট ম্যাটার, ও রেপ করছে, ওকে শাস্তি দেওয়া উচিত, এই আইন পাস করা উচিত আমাদের। আমি মনে করি যদি আমরা একটা রেপিস্টকে ধরে বা 2টা বা 3টা বা 10টা রেপিস্টকে ধরে যদি কঠোর শাস্তি দেই, বাকি যে পার্সেন্টেজের রেপিস্টগুলো আছে তারা এই শাস্তি দেখবে তারা অটোমেটিক পিছিয়ে যাবে, তারা ভয় পাবে একটা রেপ করতে। একটা ছেলে যদি দেখে একটা ছেলে এই কঠোর শাস্তি পাচ্ছে, সে নিজে পরের বার রেপ করতে সে 10 বার ভাববে, বাট এরকম আইন কোনো আমরা দেখতেছি না। তো এটা অবভিয়াস একটা কথা কি ওরা ভয় পাবে না, ওরা ভাবে আমি রেপ করবো, কে আমাকে কি করবে, ওরা এগুলাই ভাববে। তো আমাদের উচিত একটা সরকারের কাছে আমি এটাই রিকোয়েস্ট করতেছি কি এরকম একটা আইন পাস করা উচিত যেটার মধ্যে হচ্ছে একটা রেপিস্টের মৃত্যুদণ্ড দেখিয়ে যেন বাকি সব রেপিস্ট শুধরায় যায়। আসলে এই ধর্ষক বেড়ে যাওয়ার কারণ বাংলাদেশে আইন নাই, তাই
মানে আইনের এত যদি খারাপ ব্যবস্থা হয়, ধর্ষণ ক্রাইম বাড়বে, ধর্ষক বাড়বে, যত চুরি ডাকাতি আছে, আমার কিছু চুরি ডাকাতি এখন বেড়ে গেছে, এগুলো বাড়বে, কারণ বাংলাদেশের আইনের কোনো মানে ব্যবস্থাই নেই এখন, ওরা মানে অকপটে সব করতেছে। তাই যদি আইনগত মানে যারা চুরি করবে তাদের একটা কঠিন শাস্তি হওয়া উচিত, যারা ডাকাতি করবে, যারা রেপ করবে তাদের সবার কঠিন শাস্তি হওয়া উচিত। তাহলে আমার মতে কি আর বাংলাদেশে মানে একজন ওটা দেখে শিক্ষা নিবে কি, আর ক্রাইম করা উচিত না। অনেক লোক বলছে, অনেক মানুষ বলতেছে কি মেয়েদের ড্রেসিং সেন্সের উপর এটা কোশ্চেনটা আসতেছে কি মেয়েদের ড্রেসিং সেন্স ভালো না, তাই জন্য এই অবস্থা। যদি মেয়েদের ড্রেসিং সেন্সই ভালো না থাকতো, আমাদের ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে কেন রেপের রেটটা এত কম? সেখানে ওদের আমরা দেখতে পাচ্ছি ওরা বেশি ওয়েস্টার্ন কালচার নিয়ে ফলো করতেছে, তো আমাদের ওখানে কেন রেপের রেটটা এত কম হচ্ছে? তো এটা যে এটা আর বাংলাদেশে আমরা যখন রাস্তায় কুকুর রেপ হচ্ছে, বাচ্চারা 3 বছরের বাচ্চা 8 বছরের শিশু রেপ হচ্ছে, ওদের তো ড্রেসের সেন্স কোনো তখন ম্যাটার করে না, তো ওদের তখন কেন রেপ হচ্ছে? তো এটা হচ্ছে, এটা আমি বলবো কি এটা বাচ্চা রেপ হচ্ছে, এটা হচ্ছে আইনের কারণে, এটা হচ্ছে আইনের কারণে। আমি অনেক আর বলতে চাই আমাদের প্রিভিয়াস যে সরকারটা ছিল, আমাদের প্রিভিয়াস সরকারের অনেকজন বলতে চাচ্ছে কি ওনাকে তাড়ানোর জন্য দেশের এই অবস্থা, বাট আপনারা সবাই বুঝতে পারতেছেন কি এটা কারা করতেছে, রেপগুলো কারা করতেছে, আমরা সবাই বুঝতে পারতেছি কি আগের সরকার তাড়ানোর জন্য অনেকজন এটা বুঝাতে চাচ্ছে কি আগের সরকারই ভালো ছিল, আগের সরকার থাকার জন্য দেশটা ভালো ছিল, কিন্তু এখন দেশটা খারাপ, বাট আমরা সবাই বুঝতে পারতেছি এগুলো রেপিস চুরি ডাকাতি কেন বাড়ছে, এগুলো কারা করতেছে।